যেহেতু পৃথিবীর সামনে বড় বড় দুইটা কারেক্টার সামনে পৃথিবী দেখবে, একটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। সেহেতু এই দুই লিডার সম্পর্কে আর এই দুই লিডারদের অনুসারী তাদের পরিণতি সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে না? চলুন আমরা প্রথমে ইমাম মাহদী সম্পর্কে জেনে নিব। মাহদী এটা হচ্ছে তার লকব, এটা তার মূল নাম নয়। মাহদী মানে হচ্ছে সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত, এবং যিনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন তিনি হেদায়েত প্রাপ্ত, এবং তিনিও এসে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে গোটা পৃথিবী নেতৃত্ব দিবেন। আল্লাহু আকবার। আমি হাদিসের আলোকে ইমাম মাহদীর 10টি পরিচয়, 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এর ভেতরে সব কথা চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় কোন পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা সকলে বলি মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। নবীজি বলেছেন আখিরি জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদী আসবেন শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? আস্তে বলবেন না, জোরে বলেন, কোন জামানায়? ইমাম মাহদী আসবেন শেষ জামানায়। নাম্বার 2 নম্বরে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আপনাদের শ্রীপুরের খান বংশ আর চৌধুরী বংশ থেকে আসবেন নাকি? তিনি কি কসবার কোন খানদানি বংশ থেকে আসবেন নাকি? কোন বংশ থেকে তার আগমন হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সিলসিলাতুস সহিহা আল আহাদিস এর ভেতরে এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার পরিবারের, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন ঘটবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদী হবেন যিনি ফাতেমী বংশের হবেন, তিনি আল্লাহর হাবিবের বংশের লোক হবেন তিনি। এবার আসুন, ইমাম মাহদী যিনি হবেন তার নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না, হাত্তা ইয়াবাসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি, যতক্ষণ না আমার বংশধারা থেকে এক লোক আগমন করে গোটা দুনিয়াকে নেতৃত্ব না দেয়। ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন, আমার নাম মুহাম্মদ, ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাম্বার 4 নম্বর, ইমাম মাহদীর দৈহিক গড়ন, তার বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা, ইমাম মাহদীর এই ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে উজ্জ্বল, আকনাল আনফ, এই নাক হবে খাড়া, নাক হবে লম্বা। এবার প্রশ্ন হলো, ইমাম মাহদী কোন সময় দুনিয়াতে আসবেন? দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে? নাম্বার 5 নম্বর, ইমাম মাহদী এমন এক পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া মুসলমানরা অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করবে। এজন্য নবীজি বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলুমে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, সামনে পিছনে ডানে বামে সব দিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম
নির্যাতন চলবে। সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আজকের দুনিয়াতে অন্যায় আর জুলুম কম না বেশি? আপনি তাকিয়ে দেখেন, আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেঈমানরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। তাকিয়ে দেখেন আপনি, চোর ডাকাত দুর্নীতিবাজ টেন্ডারবাজেরা আজ বুক ফুলায়া রাস্তাঘাটে চলাফেরা করে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতদেরকে যারা নেতৃত্ব দিবে, পথ দেখাবে, সেই আলেমরা আজকে অন্ধকার কারাগারে পড়ে আছে। অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া মজলুমের আর্তনাদে হাজারি আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে ইমাম মাহদীকে নেতৃত্বের জন্য যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? 6 নম্বর, তিনি আসার পরে দুনিয়ার পরিস্থিতি কেমনে বদলে যাবে, দৃশ্যপট কিভাবে পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেছেন তিনি যখন আসবেন, আগমন করবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার পরে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন। তিনি আসার আগে যেমন দুনিয়াতে অন্যায় অত্যাচার দিয়ে গোটা দুনিয়াটা যেমন পরিপূর্ণ ছিল, দৃশ্যপট বদলে দিয়ে অন্যায় আর জুলুমের পরিবর্তে ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে তিনি ভরে দিবেন। আল্লাহু আকবার। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার এবং আল্লাহর হুকুমত কায়েম করার কারণে সেই সময় আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিবেন। অন্য হাদিসে নবীজি বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়স, আল্লাহর আসমান থেকে তখন রহমতের বারিধারা বর্ষণ হবে। ওয়া তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে তখন ফসল উদ্গত হতে থাকবে। জমিন থেকে তখন এত বেশি ফসল উৎপন্ন হবে, ফসলের সমারোহে ফসলের মাঠ ভরে যাবে। এবং নবীজি বলেছেন তখন ঘরে ঘরে আর কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, খাদ্যের কোনো অভাব মানুষের ঘরে ঘরে থাকবে। এখন প্রশ্ন হলো, অভাব অনটন আর দুর্ভিক্ষ লাঘবের জন্য যে জিনিসটা দরকার, সে জিনিসটা ইমাম মাহদীর জামানায় থাকবে। বর্তমান দুনিয়াতে যেটার বড় অভাব, ইমাম মাহদীর শাসনের প্রধান বৈশিষ্ট্য হলো, এই হাদিসে নবীজি বলেছেন, ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের উন্নতি আর সমৃদ্ধির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশে যদি সম্পদ অনেক বেশি থাকে কিন্তু সেই সম্পদের প্রপার ব্যবহার যদি না হয় আর সুষম বন্টন নীতি ইনসাফ যদি না থাকে, সেই সমাজ কিংবা সভ্যতা কখনো উন্নতি বা সমৃদ্ধির দিকে যেতে পারে। তাকিয়ে দেখুন আমার দেশের দিকে, আমার দেশে তো সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, আপনি যদি সিলেটে যান তো দেখবেন আমার বাড়ি তো একেবারে পাথরের এলাকায়, ভুলাগঞ্জে। সেখানে আছে পাথরের খনি। দেশের 70% পাথর সরবরাহ হয় সিলেটের ভুলাগঞ্জ আর জাফলং থেকে। সেখানে গেলে দেখবেন আপনি আছে কয়লার খনি, সেখানে আছে গ্যাসের খনি, আছে চায়ের খনি। উত্তরবঙ্গ সফর দিয়ে দেখেন সেখানে এত ফসল উৎপন্ন হয়। জয়পুরহাটে গেলে দেখবেন শুধু আলু আর আলু। দিনাজপুরের দিকে গেলে দেখবেন শুধু ধানের ট্রাক আসতেছে আর আসতেছে, ফসলের অভাব নাই। ফসলের মাঠগুলোতে দেখা যায় ফসল আর ফসল। আর আমার দেশের জমিনের মধ্যে এত উর্বরতা, আমার তো মনে হয় এত উর্বর জমিন দুনিয়ার আর কোথাও। আপনি আপনার কসবার দিকে তাকিয়ে দেখেন ফসল আর ফসল, এখানে হয় মাসকালাই, আছে না নাই? শীতকালীন সবজি, ধান, গম, ভুট্টা, কোনো কিছুর অভাব নাই। আপনি যখন কুড়িগ্রামে যাবেন অবাক হয়ে যাবেন। তিস্তা ব্যারেজে দেখবেন তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টার চাষ। আমি এগুলো দেখে অবাক হয়ে চাষিদেরকে বললাম, ভাই বালুর মধ্যে কি ভুট্টা হয়? কই কি কোন হুজুর, এত ভুট্টা হয় পরিবারের জন্য রাখার পরে আমরা বিরাট একটা অংশ বিক্রিও করে দিতে পারি। আল্লাহু আকবার। চট্টগ্রাম সফর করে দেখেন কি সম্পদ সেখানে। সামুদ্রিক মাছকে তো বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মহা ঔষধ। সামুদ্রিক মাছের সেখানে অভাব নাই। সেখানে আছে
সেখানে আবার আছে লবণের চাষ। মহেশখালীতে দেখবেন সেখানে আছে আবার পান। এই যে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, সব জায়গার নেয়ামত আর নেয়ামত। আমার দেশে যেমন আছে সম্পদের নেয়ামত, তেমনি এই সম্পদগুলোকে লুটপাট করে চেটেপুটে খাওয়ার জন্য আছে চোর ডাকাতের নেয়ামত। এদেশে যেমন আছে সম্পদের খনি, এগুলাকে চেটেপুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। চোর চুরি করতে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। দেখবেন 5 বছর আগের সম্পদ যা 5 বছর পরে তার 3 গুণ 4 গুণ। এমন মানুষ তো আমাদের সমাজে নাই। 5 বছর 6 বছর পরে যার সম্পদ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়, বুঝতে হবে তলে তলে চুরির অভ্যাস আছে। যদি সুষম বন্টন নীতি থাকে, চুরি ডাকাতি করে দুর্নীতি করে যদি দেশের সম্পদ, জনগণের সম্পদ বেগম পাড়ায় পাঠানোর অভ্যাস না থাকে, তো এই দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলোর যথাযথ ব্যবহার হলে এদেশে কোনো গরিবী হালত থাকবে। ইমাম মাহদির জামানায় সুষম বন্টন নীতি থাকবে। এজন্য ইমাম মাহদির জামানায় তাকসুরুল মাশিয়া, আল্লাহর হাবিব বলেছেন গবাদি পশু বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাহ, উম্মাহকে তিনি তখন সুসংহত করবেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম মাত্র 1 রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পেয়ে যাবেন। আমরা ক্ষমতার জন্য অনশন করি, আন্দোলন করি, হরতাল করি, অবরোধ করি, মানববন্ধন করি, কত কিছু করি, কিন্তু এরপরেও দেখা যায় এই ক্ষমতা নিয়ে কত মারামারি, ঠিক কিনা? কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র 1 রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবে। ইমাম মাহদি আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে, তার হাতে লোকেরা বায়াত আরম্ভ করবে। তিনি কাবা শরীফে যখন কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন, লোকেরা দেখেই তাকে চিনে ফেলবে। তবে কোন কোন রিওয়ায়াতে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন তাওয়াফরত অবস্থায় থাকবেন, তার মাথার উপরে তখন ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে, গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো, ইনি হচ্ছেন আমার খলিফা মাহদি, তার হাতে বায়াত গ্রহণ করো। রুকনে আমিনিয়ার হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে লোকেরা তাকে চিনে ফেলবে, ধরে সেখানেই তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদি আসার খবর যখন দুনিয়ার কাফের, বেঈমান, মুনাফিক এবং মাহদি বিরোধী দাজ্জালের রুহানি সন্তানদের কানে পৌঁছাবে, তখন তারা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য বিরাট এক বাহিনী প্রেরণ করবে। আসল মাহদি আর নকল মাহদির পার্থক্য হলো এই জায়গায়, কারণ দুনিয়াতে এখন পর্যন্ত 30 জনের বেশি লোক নিজেকে মাহদি বলে দাবি করেছে। আসল মাহদি চিনবেন এই জায়গায়, হাদিসটা ভালো করে শুনেন। নবীজি বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত, আমি বড় আশ্চর্য হচ্ছি, আমি বড় অবাক হচ্ছি এই জন্য, কাবা ঘরে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে, ফায়ুবাতু ইলাইহি বাস, তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে, ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য যখন মাহদি বিরোধী লোকেরা সৈন্যবাহিনী পাঠাবে, প্রেরণ করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, এরা মাহদি আলাইহিস সালামের ধারে কাছেও যাওয়ার সুযোগ পাবে না। বাইদা নামক উপত্যকায় যখন তারা পৌঁছাবে, এদেরকে মাটির নিচে যিনি গেড়ে দিবেন, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ। এ পর্যন্ত পৃথিবীতে অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আপনারা গুগলে দেখবেন, উইকিপিডিয়াতে সকল তথ্য আছে। যখন সে নিজেকে মাহদি বলে দাবি করেছে, সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে, গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। আর আসল মাহদি হয়ে যিনি আসবেন, গুলি, বন্দুকের গুলি, বোমা, রকেট, মিসাইল, কোন পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না, তার কাছে যেতেও পারবে না। যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে যিনি ধসায় দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল ইমাম মাহদির ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা তাকে দিয়েছেন কি? জোরে বলেন। নাম্বার 9 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম আসার খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে, এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে। উজবেকিস্তান,
কাজাখিস্তান, আফগানিস্তান, ওই অঞ্চলগুলো থেকে সবার আগে লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে। নবীজি বলেছেন, উম্মতদেরকে, উম্মত শোনো, ইমাম মাহদি আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায়, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালামকে যদি আমরা জীবদ্দশায় পেয়ে যাই, আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদি আগমনের খবর পাই, ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10, 10 এবং সর্বশেষ পরিচয় হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি কত বছর রাজত্ব করবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের রাজত্বকাল কত বছর? আল্লাহর হাবিব বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। এক riwayate এসেছে 7 বছর, অন্য riwayate এসেছে 9 বছর। এই 7 বা 9 বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে যারা মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে, ইমাম মাহদি আলাইহিস সালাম এসে তাদেরকেই কোণঠাসা করবেন। ইসলাম আর ইসলাম বলারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইমাম মাহদির রাজত্বের শেষ দিকে আবার গোটা দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগানোর জন্য, ইমানদারদেরকে ঈমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে মাসিহুদ দাজ্জালের। আপনারা অনেকে সংক্ষেপে তাকে বলেন দাজ্জাল, কিন্তু তার ফুল নেম, পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। তার যে নাম আছে, এই নামের মধ্যেই তার ভণ্ডামির পরিচয় আছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার নামের খুব সুন্দর অর্থ করেছেন। তার নামের এক অংশ হলো মাসিহ। অভিধান বেত্তাগণ বলেছেন, মাসিহ শব্দটি মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা যখন অজু করি, অজু করার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করলেও একটি অঙ্গ আমরা ধৌত না করে কি করি? মাসেহ করি। মাসেহ মানে কি? মুছা। পৃথিবীর একজন নবীকেও বলা হতো মাসিহ, নাম হচ্ছে মাসিহ ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। তাকে মাসিহ বলা হতো। কেন মাসিহ বলা হয়? কারণ তার অনেকগুলো মুআজিজার ভেতরে একটা মুআজিজা ছিল। তিনি যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন, হাত মুলিয়ে দিতেন, ওই লোকটার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন, বুলিয়ে দিতেন, ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন, জুড়ে বলেন তিনি কে? যেন তাকে বলা হয় মাসিহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? দাজ্জালকে মাসিহ এই জন্য বলা হয়, কোন অভিধান বেত্তা বলেছেন মাসিহ শব্দের অর্থ যেহেতু মুছে ফেলা, মুছে দেওয়া, দাজ্জালের একটা চোখ থাকবে চামড়ার নিচে লুকানো, একটা চক্ষু মুছে দেওয়া থাকবে, এজন্য তাকে বলা হয় মাসিহ। আবার কোন মুফাসসির বলেছেন তাকে মাসিহ এই জন্য বলা হয়, কামুস আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী। এই মাসিহুদ দাজ্জালকে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন, মক্কা মদিনা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ব্যতীত গোটা দুনিয়াতে সে দ্রুততার সাথে বিচরণ করবে আর মানুষকে ঈমান হারা করার জন্য ফিতনা লাগানোর কাজ করবে। যেহেতু সে নির্দিষ্ট কয়েকটি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দ্রুততার সাথে বিচরণ করবে, এজন্য তার নাম হলো মাসিহ। তার নামের আরেকটা অংশ হলো দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো আদ-দাজ্জাল ইয়ানি আল-খালাত, মানে হচ্ছে মিশ্রণ ঘটানো, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো, ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটানো। যেহেতু দাজ্জাল হবে সত্য মিথ্যার মিশ্রণকারী এবং সে হবে ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, তার খাসলতের সাথে মিলিয়েও তার নাম রাখা হয়েছে কি? দাজ্জাল। তাহলে তার নামের পুরো অর্থ কি হয়? মাসিহুদ দাজ্জাল, ভূপৃষ্ঠে বিচরণকারী, মহাভণ্ড, মহাপ্রতারক, মহামিথ্যু। কথা কি বোঝা যায়? দাজ্জালের 12টি পরিচয় 5-6 মিনিটের সংক্ষেপে তুলে ধরছি। আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা পরিচয়? 12টি। নাম্বার 1, 1 নাম্বার,
দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতির মধ্য থেকে আসবে না, বরং মানুষের আকৃতিতেই মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। সে হবে মানুষের মতোই দেখতে, তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 2, 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ারুল আইন, সাবধান, মাসিহুদ দাজ্জাল সম্পর্কে জেনে নাও, সে হবে অন্ধ, তার চক্ষু থাকবে কানা। দাজ্জাল হবে কানা। কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে। নবীজি আল্লাহর হাবিব বলেছেন, সাবধান হয়ে যাও, তোমাদের রব কিন্তু অন্ধ নন। আমাদের রব এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না। আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। শোনেন, একটা হাদিস আমার মনে পড়লো, খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে, সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব, এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো, বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীরাই কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই, কারণ আল্লাহ তাদেরকে জানান নাই। নবীজি বলেছেন, উম্মত শোনো, তোমাদের জন্য সুখবর হলো, অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না, তার আকৃতি কেমন হবে, গড়ন কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, কোথা থেকে কিভাবে আগমন করবে, কখন আগমন করবে, সবকিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য কথাগুলো শুনেন, কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে, এই ফিতনায় পড়বে। এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? দুইটা বৈশিষ্ট্য বললাম। 3 নাম্বার নবীজি বলেছেন, আন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লালচে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে। নাম্বার 5 নাম্বার আন্নাহু জাদুশ শার, মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো। 6 নাম্বারে হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র, আরবি 3টা অক্ষর বলেছি, সবাই বলেন কাফ ফা র। অন্য রিওয়ায়াতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির, অথবা আরবি 3টা অক্ষর কাফ ফা র। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয়, পড়ালেখা যদি নাও জানে, সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফেরি লেখা পড়তে পারবে। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে, যে ব্যক্তি পড়তে জানে না, সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে? আল্লাহর হাবিব বলেছেন, অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তার অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? আর বেঈমানরা, মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, অন্তরে ঈমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে নবীজি বলেছেন, দাজ্জাল হচ্ছে এমন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে। আমরা সিলেট হয় বাট্টি, বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইট্টা, আপনারা কসবাই কি বলেন? কয়া ফালান। আপনাদের ভাষা তো খুব সুন্দর, কয়া লেতাম নাকি? হ্যাঁ, কয়া লেতাম। আপনারা কি বলেন? দাজ্জাল হবে বাইট্টা, বেটে। শুধু তাই নয়, ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন, ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে। এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে? ফাগাইয়া। কি ভাষা আপনাদের? নোয়াখালীতে আর চিটাগাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া। এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে। এখানে অনেকে আসছে, অনেক যুবককে দেখা যায় দাজ্জালীয় কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে। খবরদার যুবক ভাইয়েরা,
দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না। আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 8 নাম্বার, দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি হবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। 9 নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির, বিরাট দানব আকৃতির। 10 নাম্বার হলো ফিহি ইনহিনা, এই দাজ্জাল হবে ঘাউরা, যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড় তেরা। ঘাড় তেরামি স্বভাব, কিন্তু দাজ্জালীয় স্বভাব। কথা বোঝা যায়? এজন্য আমরা এরকম আচরণের হব না। নবীজি বলেছেন আজলাল জাবহা, ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে। এরপরে 12 নাম্বার হলো নবীজি বলেছেন আরিদুন নাহার, তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে। দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম, নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উম্মতদেরকে দিতে পারেন নাই। তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? চিনতে সুবিধা না অসুবিধা? এবার আসেন হুজুর, দাজ্জালের কি জন্ম হয়ে গেছে নাকি হবে? কি মনে হয় আপনাদের? দাজ্জালের জন্ম হয়ে গেছে। নবীজির জামানায় দাজ্জাল ছিল, তবে দাজ্জাল আটক আছে। যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফিতনা ছড়াবে। এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায়? একটা ঘটনা বলবো লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী, নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল, আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য ওযু করে আমি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে নববীতে আমি গিয়ে হাজির হলাম। পুরুষের কাতারের পরে পিছনে হলো নারীদের কাতার। আর সেই দিন ফজরের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম। আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম। নবীজি নামাজ শেষ করলেন, সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন সকলে বসো, কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না, কারণ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে আজ এমন সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই। তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল, সাহাবীর নাম মনে রাখবেন তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে, আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বর্ণনার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। নবীজি তখন সাহাবীদেরকে পুরোটা শোনালেন। নবীজি সেদিন সাহাবীদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি। খুব খেয়াল করে শোনেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে নৌ ভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না, পাল বেঁধে দেওয়া হতো। পাল আপনারা চিনেন তো? পাল যখন বেঁধে দেওয়া হলো, বাতাসের তীব্র গতিতে তাদের নৌযান, তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো। হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল, সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো। একদিন 2 দিন নয়, একটানা 1 মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। 1 মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে, আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নোঙ্গর করলো। মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা অচিন দ্বীপে যখন জাহাজ নোঙ্গর করলো, সেখানে তারা অবতরণ করলেন। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন। ঘটনা শুনতেছেন তো? হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন, যার গায়ের মধ্যে এত লোম, প্রচন্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ